الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال صلى الله عليه وسلم محترم حاضرين পর্দার আলেম মা বোনরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের হাজারো কাজ ব্যস্ততা থাকা সত্ত্বেও অল্প সময়ের জন্য এই মাদ্রাসাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসাতে আসার সুযোগ দিয়েছেন, তালিমের হালকায় বসার সুযোগ দিয়েছেন। মুহতারাম উলামায়ে কিরাম আসছেন। এতক্ষণ পর্যন্ত একজন বড় আলিম জান্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত আবু দাউদ দাওয়াত বারাকাতুহু বয়ান করেছেন। আমাদের মাঝে সাটুরিয়ার মুরব্বী হযরত মাওলানা মুফতি মুশাররফ সাহেবও আছেন। এই সমস্ত বড়দের সহবতে বসা, তাদের দোয়া নেওয়া আমাদের সকলের করণীয় এবং সকলেরই বড় নসিব। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, তৌফিক দিয়ে দেন। ইসলাহি অনেক কথাই হয়েছে, সহবতের গুরুত্বের কথা হয়েছে। আমরা যা শুনছি সেগুলোকে পাথেয় বানায় নিই। আমি খুব লম্বা কথা বলবো না, যেহেতু গরম বাতাস নাই, আপনাদের কষ্ট হচ্ছে। অল্প কথার মধ্যে সারার চেষ্টা করব। আপনারা দোয়া করেন, এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দেন যার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। আপনারা বলেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন কইতে কই নেই তো, অভ্যাস খারাপ হয়ে গেছে, বিয়ে কোন লাগবো আল্লাহ তৌফিক দান করেন। দেখুন, আচ্ছা, প্রথম কথা হইল সূরা কাউসার আমি পড়ছি, যা আমাদের অনেকেরই জানা। ছোট্ট সূরা, কোরআনের মধ্যে এটি 3 আয়াত বিশিষ্ট। সর্বনিম্ন এই 3টি আয়াত বা এর পরিমাণ পড়লে নামাজ হয় এক রাকাতের মধ্যে। এর চেয়ে কম পড়লে নামাজ হয় না। ফরজ নামাজও আদায় করার শর্ত হইল কমপক্ষে 2 রাকাতে সূরা ফাতিহার পরে কিরাত মিলানো, সেটা কমপক্ষে সর্বনিম্ন 3 আয়াত, এইরকম ছোট 3 আয়াত পরিমাণ যাতে হয়। এর চেয়ে বেশি হলে তো কথাই নেই। আল্লাহ তাআলা ছোট্ট সূরা দিয়েছেন আমাদের সুবিধার জন্য। অনেকে ব্যস্ত, তাড়াহুড়া করি, বিভিন্ন কাজে সময় পাই না, নামাজ ছুটার ভয় থাকে। আল্লাহ বলছেন যে এত পারেশানি নাই, নামাজ ছুটার ভয়ও নাই, এইরকম ছোট্ট সূরা দিয়ে হইলেও পড়ো। আমাদের মতো অলস মানুষের সুবিধা হয়েছে, লম্বা সূরা না পড়া, খালি ছোট সূরা পড়া পার। আমরা করিও তাই। তবে এই সূরা কাউসার এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহান নেয়ামত দান করার সুসংবাদ দিয়েছেন। সেই নেয়ামতের নাম হচ্ছে আল কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি মঙ্গল। আল্লাহ তাআলার তৈরি একটা হাউজ আছে বড়, যেই হাউজের নাম হাউজে কাউসারও আছে। জান্নাতীদের সুনসিব হবে সেখান থেকে পানি পান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পানি পান করাবেন।
উম্মতের সমস্ত পুরুষ নারীদেরকে যারা নবীর পরের জীবনে হাজার ফিতনার মাঝেও দ্বীনের উপরে অটল থাকার চেষ্টা করছেন এবং সুন্নত মোতাবেক জীবন যাপনের চেষ্টা করছেন, তাদেরকে আল্লাহর নবী নিজ হাতে পানি পান করাবেন হাউজে কাউসারে। হাউজে কাউসারে পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারে পান পাত্র রাখা হবে অনেক বেশি, সংখ্যা কত জানা নাই। আনিয়াত আদাদ এই নুজুম ইসলামা, আসমানের তারা যত পরিমাণ ওই রকম অনেক অত পরিমাণ পাত্র থাকবে। আর কোটি কোটি উম্মতের মধ্যে পানি পান করাইতে গেলে তো পাত্র বেশি লাগবে, এটাই স্বাভাবিক কথা। এক গ্লাস দিয়ে কয়জনে পান করা যাবে? হাদিসের মধ্যে এর বিভিন্ন ফজিলতের কথা আসছে। দ্বিতীয় হলো এইটা, এই যে মহা নিয়ামত আল্লাহ দিলেন, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য দুইটা কথা বলছে। একটা হলো ফসল্লি লিরাব্বিকা, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায়, আল্লাহ তাআলার আজমত এবং তার বরত্ব ভিতরে নিয়া তুমি সাজদা করো, রবের সামনে লুটায়া পড়ো। দ্বিতীয় হচ্ছে ওয়ানহার, কুরবানি করো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ামত দেওয়ার পরে এই দুই তরিকা শুকর আদায় করতে বলছেন। শুকর আদায় করার প্রথম তরিকা বলছেন নামাজের দ্বারা, ফসল্লি লিরাব্বিকা, রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, সাজদা করেন। দ্বিতীয়টা বলছেন ওয়ানহার, মাল খরচ করেন, মাল খরচ করার মাধ্যমে জীবজন্তু কিনা বা পাইলা ব্যবস্থা কইরা তা আপনি কুরবানি করেন। নিয়ামত যত বড় হয় শুকর তার তত বড় হয়। এখানে নিয়ামত অনেক বড়, শুকর আদায় করতে বলা হয়েছে বড়। সেটা আদায় কিভাবে হবে? আমরা কৃতজ্ঞ এই কথা বলার দ্বারা না, লিখার দ্বারা না, লিখা রাখলাম আমরা কৃতজ্ঞ বা আমরা শুকর আদায় করতেছি, এরকম না। দুইটা খাস কাজের কথা বলা হয়েছে, এই দুই কাজের দ্বারা আদায় হবে। এক কাজ হলো আল্লাহর সামনে সাজদায় লুটায়া পড়া। বান্দাবান্দি যেই হোক সে সাজদা করবে, আল্লাহ তাআলা আজমত প্রদর্শন করবে সাজদার মাধ্যমে। আরেকটা হলো কুরবানি করবে। বাস্তবে চিন্তা করলে সাজদাকারীর সংখ্যাও কম, পুরুষদের মধ্যে খুব কম সংখ্যক মুসল্লি নামাজ পড়েন, মহিলাদের মধ্যেও খুব কম সংখ্যক। মুসলিম পরিচয়ে মহিলার সংখ্যা কম না, পুরুষের সংখ্যাও কম না, কিন্তু নামাজের সংখ্যা অনেক বেশি কম। মহিলাদের মাঝেও একই অবস্থা। দ্বিতীয়টা হচ্ছে ওয়ানহার, এই আমল করার সংখ্যাও কম। মানুষ মালের কদর করে বেশি, সম্পদের খুব ইজ্জত দেয়, দিলের ভিতরে ভরে রাখে, ছাড়তে চায় না। অনেকে এমন লোক আছে মালের বিনিময়ে জান দিয়ে ফেলায়, মাল দেয় না, এরকম লোক আছে। তার কাছে মালের দাম বেশি, জানের দাম চেয়ে। শুধু শুনতাম, দেখিতাম না, কিন্তু আমার জীবনে ঘটনাটা দেখছি। আমার এলাকায় ইউনিয়নেরই একজন লোক মারা গেছে কয়েক বছর হল, তাকে খুব ভালো করে দেখছি, চিনি। অনেক বড় গৃহস্থ ছিল। মৃত্যুর সময় তার বাড়ির বাইরে দুইটা পাটের পাড়া আসল, এক একটা 3.5 মণ করে। নগদ ক্যাশ ব্যাংকে 12 লাখ টাকা ছিল শুনছি। অন্যান্য ফসল ভরা ছিল ঘরে, খরচ করতো না, খুব বখিলেমি করত।
তার 2টা বাচ্চা আমার এখানে পড়তো, খালি ফ্রি কাজ করতো, গরিব মানুষ ফ্রি দেন। মৃত্যুর 6 মাস আগে থেকে বিছনা পড়া বারান্দায় শুয়ে থাকতো, চিকিৎসা করতো। ছেলেপেলা বলতো আচ্ছা চিকিৎসা করতে কত টাকা লাগবে, এত টাকা না, থাক মরিয়ে তো যেমন বাসন না, তার চেয়ে মরলে পরে কাফন তাফন করে দিও, অল্প টাকা খরচ হবে। নিজের জীবনে সুখ সুবিধার চিন্তাও করে নাই, পয়সা খরচ করে নাই। কি পরিমাণ বখিল ছিল, সে যাকাত দেয়নি, সম্পদ তাকে বড় মনে করছে, হাতে মোজা ধুয়ে রাখছে। এই সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই। এই সম্পদই তার অনিষ্টের কারণ হয়েছে, এই কারণে তার আযাব গজব হবে। কেননা সে যাকাত দেয় নাই, হকদারের হক আদায় করে নাই, অনেক ত্রুটি বিচ্যুতি তার মধ্যে আছে। এখন এই ঘটনা দ্বারা বোঝা যাইতেছে এই লোকটার কাছেও জানের চাইতে মালের দাম বেশি, এই জন্য সে চিকিৎসা করল না। আর এই যে মালের প্রতি এতটুকু আন্তরিকতা, এত আকর্ষণ, এর মোকাবেলা আমাকে করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক কোরবানি করার মাধ্যমে। এর দ্বারা মালের প্রতি আকর্ষণ কমবে, বখিলিও কমবে, কৃপণতার চিকিৎসা হবে। আল ইলাজ বিজিদ, চিকিৎসা করতে হবে বিপরীতটা দ্বারা। গরমে জ্বর আসছে, তো আপনি সেখানে ঠান্ডা জিনিস প্রয়োগ করবেন, ঠান্ডা পানি, ঠান্ডা খাবার, বরফ ইত্যাদি। এভাবে চিকিৎসা করতে হয়। আল ইলাজ বিজিদ। বখিলি কৃপণতা আসছে, তো আপনি এভাবে চিকিৎসা করবেন যাতে বখিলি দূর হয়, মাল ব্যয় হয়। এক লোক নামাজ কালাম পড়ে দিনদার হজ করছে, তার ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি? যে আল্লাহর দরবারে যাইতে মনে চায় না, পরকালের প্রতি আগ্রহ নেই, মৃত্যু তার কাছে পছন্দ না। এটা যেটা রোগ, মৃত্যু পছন্দ না, পরকালে আগ্রহ নাই, ভালো লাগতেছে না, এটা একটা রোগ। আমরা এটাকে রোগ বুঝি না, চিন্তাও করি না। উনি বুঝছেন যে আত্মার একটা রোগ, চিকিৎসা করতে হবে। দেখ আল্লাহ আল্লাহকে গিয়ে বলছেন, হুজুর আমার একটা রোগ আছে, আমি তো পরকাল ভালোবাসি না, মৃত্যুকে পছন্দ করি না, পরকালে যাইতে মনে চায় না, অথচ থাকতে তো পারব না, তা আমার করণীয় কি, চিকিৎসা কি? বলছে পয়সা আছে, বলে আছে, বলে এখন থেকে নিয়মিত দান করবা, আল্লাহ রাস্তায় খরচ করবা, গরিব অসহায়দেরকে, যার যেখানে জরুরত ঠিক আদায় করতে থাকবা, দান করতে থাকবা। দ্বিতীয় কাজ হইল নিয়মিত কোরআন তেলাওয়াত করো। এই 2 কাজ নিয়মিত করবা। এই লোকটা গিয়া এই 2 কাজ করা শুরু করছে। 6 মাসের ভিতরে এসে, হুজুর আলহামদুলিল্লাহ আপনার কথা আমল করছি, এখন আর সমস্যা নাই, দিলের রোগ দূর হয়ে গেছে গা, এখন মৃত্যুর কথা শুনলে ভালো লাগে, মরতে মনে চায়, পরকালে যাইতে মনে চায়, কিন্তু রহস্যটা কি, হিকমত তো বুঝলাম না। তিনি বললেন, দেখো তুমি আল্লাহ তাআলার কালাম আগে পড়তা না, পড়া শুরু করছো। আর মানুষের স্বভাব হইলেই যার সাথে বেশি কথা বলে তার প্রতি আন্তরিকতা বেশি তৈরি হয়, তাকে দেখতে মনে চায়। তাই তো মুসা আলাইহিস সালাম দাবি করছে, আল্লাহ রাব্বি আরিনি, আমরা দেখেন আনজুর ইলাইকা, কথা বেশি বলছেন। অন্য নবীরা কথা বলেন নাই ডাইরেক্ট, এই জন্য ওনারা এই আবেদন করেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট, আবেদন করছে আল্লাহ দেখবার চাই, কথা বলার পরে দেখার আগ্রহ পয়দা। তো আল্লাহ তাআলা, তুমি আল্লাহর সাথে কথা বলতে শুরু করছো কালাম তেলাওয়াতের মাধ্যমে, এই জন্য দেখার আগ্রহ পয়দা হইতেছে, এখন যাইতে মনে চায় পরকালে। দ্বিতীয়টা, মানুষের স্বভাব হইল যেখানে মাল মানুষ ব্যয় করে রাখে, তার মন সেখানে থাকে,
ওখানে যাইতে মনে চায়, ওই চিন্তা চেতনা দিলের ভিতরে প্রবল থাকে। সৌদি আরবে মক্কায় থাকে, টাকা পয়সা কামাই করে বাড়িতে পাঠায়, জমি কিনো, ঘর করো, এই করো, বিল্ডিং বানাও, ফাউন্ডেশন দাও, সবসময় এই ফিকির। প্রতিদিন ফোন দেয়, আধা ঘন্টা ব্যয় করে। থাকে মক্কায়, মন থাকে বাংলাদেশে, কারণ মাল এখানে পাঠাইছে। এখন মালের হেফাজত হইতেছে কিনা, সংরক্ষণ হইতেছে কিনা, এই ফিকির নিয়ে এসে ব্যস্ত থাকে। কেন? মাল আসছে, মালের সঙ্গে দিল লাগছে। তুমি যখন দান করতে না, তোমার মাল সাথে থাকতো তো দুনিয়াতে, কাজে মন দুনিয়াতে ছিল। এখন যখন মাল দান করা শুরু করছো, পরকালে পাঠাইতে শুরু করছো, মাল যখন ওখানে উপরে চলে গেছে, ওখানে এখন দিল চলে গেছে মালের সাথে সাথে, এখন পরকালে যাইতে মনে চায়। এটা হলো আত্মার রোগের চিকিৎসা। এই দুই তরিকায় হইল। রোগটা ছিল কি? পরকাল ভালো লাগে না, মৃত্যু ভালো লাগে না, যাইতে মনে চায় না আল্লাহর কাছে। এটা একটা রোগ। নামাজ পড়ি, রোজা করি, অন্যান্য আমাল করি, নেক আমল করি, দান খয়রাত করি, অনেক কাজ করি, কিন্তু দিল দুনিয়ামুখী, আখিরাতমুখী না। আখিরাতে যাইতে চায় না। এ যাইতে চাইতেছে না, এর কারণ কি? এ কারণ হলো এটা যে আমি আসলে যাওয়ার মতো কাজ করি না, কালামে পাকের প্রতি আমার ওই আন্তরিকতা নাই, ওই তেলাওয়াতের ইহতিমাম নাই, যাওয়ার মতো কাজ করি না, ওখানে মাল পাঠাই না। মুসলমান যারা আছি, পুরুষ মহিলা নির্বিশেষে সকলের কাজ হলো এটা। এই দুই কাজ গুরুত্বের সাথে করা। এই কোরআন তেলাওয়াত করার জন্য যা লাগে তা মেহনত তো মাদ্রাসায় হয়, পুরুষের মাদ্রাসায়, নারীদের মাদ্রাসায়, এখানে এই মেহনতটা হয়। যেন মাদ্রাসা কর্তৃপক্ষ মেহনত কইরা একজন মানুষকে পরকালমুখী বানাইতে চাইতেছে, ওখানে যাওয়ার আগ্রহী বানাইতে চাইতেছে, কালাম শিখাইয়া দিয়া, পড়াইয়া দিয়া, তেলাওয়াত করাইয়া, এইভাবে করতে চাইতেছে। আসলে মূল লক্ষ্যও তাই। আরেকটা হলো নিজের কাজ, সামর্থ্য অনুযায়ী মাল যা আছে হালাল উপায় উপার্জিত, এটা ব্যয় করতে থাকি। অসহায়কে, গরিবকে, বিধবাকে, অসুস্থ ব্যক্তিকে, চিকিৎসাহীন যে কষ্ট করে ব্যবস্থা নাই, ইন্তজাম নাই, বা কোনো মানুষ না খায়া থাকলে, হোক না সে রাস্তার কোনো ব্যক্তি, কোনো অসহায় ফ্যামিলি এমন থাকলে যাদের ভরণ সম্ভব হচ্ছে না, বাচ্চারা কষ্ট করতেছে, পড়তে পারতেছে না, এমন লোকদেরকে আমি মাল ব্যয় করি, মাল দিয়ে দেই। খাস করে যারা বিপদগ্রস্ত মুসলিম বিশ্বজাহানের মধ্যে, বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনে মুসলিম ভাই বোনরা কত কষ্টে আছে, খাবার নাই, পানি নাই, ব্যবস্থা নাই, জায়গা নাই, এইটা নাই, সেটা নাই, তাদের জন্য ব্যবহার করা, তাদের জন্য ব্যয় করা, তাদেরকে পাঠাইয়া দেওয়া, তাদের জন্য পাঠাইয়া দেওয়া। এমন আমার পরিবেশে মাদারেস আছে, মসজিদ আছে, আরও বিভিন্ন ক্ষেত্র আছে, খাত আছে, যেগুলিতে ওয়াকি দরকার, মুজাহিদিন আছে, যাদের জন্য ওয়াকি বাস্তবিক দরকার। দ্বীনের কাজ যারা করেন, বিশেষ করে ইসলামী আইন দেশে, সমাজে, রাষ্ট্রে চালু হোক, এই মেহনত যারা করেন, তারাও জিহাদের মধ্যে রত আছেন, তাদের জন্য সহযোগিতা, তাদের কাজে অংশগ্রহণ, টাকার মাধ্যমে একটা, এর দ্বারাও পরকালমুখী হওয়া যায়। বুখলের বুখলও যায়, পরকালমুখী হওয়া যায়। আল্লাহ পাকের বান্দা বান্দি এভাবেই তো পরকালমুখী হয়। এই একটা এলাজ এবং চিকিৎসা যেমন দেওয়া আছে ওই লোকটাকে, শুধু তার জন্যই না, চিকিৎসা আমার আপনার সবার জন্য। সূরা কাউসার আল্লাহ দিছেন, মহা নিয়ামতের ঘোষণাও দিছেন, সাথে সাথে শুকর আদায় করার হুকুম দিছেন। কিভাবে, কোন তরিকায়? বলে দুই তরিকায়, সাজদার মাধ্যমে, মাল ব্যয় করার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে। এই দুই তরিকায় বান্দাবান্দি আল্লাহ তাআলা শুকর আদায় করতে সক্ষম। আমি এই সূরাটা এই জন্য পড়ছি, মৌসুমটা তো এই সামনে 10 দিন পরেই ঈদুল আযহা, কুরবানির ঈদের দিন। সম্ভবত আজকে চাঁদ উঠবে, হইতে পারে আল্লাহর মর্জি হইলে আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সব দিন হইল আল্লাহ পাকের ইবাদতের দিন, নৈকট্য লাভের দিন,
তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য সবচেয়ে উত্তম সময় দিন রাত। রাতের তুলনায় দিনগুলির মর্যাদা বেশি। তার মানে এই দিনগুলিতে আমার কাজ হবে জিকিরে ফিকিরে কাটানো, নেক চিন্তায় কাটানো, গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা করা, তেলাওয়াত বেশি করা, নফল নামাজ, যার ফরজ কাজা নাই নফল নামাজ তার জন্য বেশি পড়া, কাজা থাকলে কাজা পড়া, এভাবে সকল নেক কাজগুলি যত সম্ভব বেশি থেকে বেশি আঞ্জাম দেওয়া। আল্লাহর কাছে পছন্দের দিন এইগুলি। এর মধ্যে একটা পছন্দের আমল হলো রোজা। এই 9 দিন পর্যন্ত রোজা রাখা, নফল রোজা। 9ম দিন যাকে আরাফার দিন বলে, সেই দিন রোজা রাখার গুরুত্বটা এত বেশি যে ওই একদিনের রোজার বিনিময়ে আল্লাহ আগে পিছের 2 বছরের গুনাহ খাতার কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন 2 বছরের। বাকি দিনগুলির প্রতিটা 1 বছর তো আছেই। তাহলে গুনাহ খাতা মাফির জন্য বড় উসিলা আছে এই দিনগুলির মধ্যে, বিশেষভাবে 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা। ঠিক তেমনি এই দিনগুলি আসার আগে, মানে আজকের দিনটা মনে করে শেষ দিন 29 তারিখ সম্ভাবনা আছে বলে আজকের দিনেই নিজের এই নখ কাটা, মুছ কাটা, গায়ের সব পশম লোম ফেলে দিতে হয়, সেগুলি কাটা, প্রস্তুতি নেওয়া, যাতে করে 8-10 দিনের ভিতরে এসব কাটতে না হয়। 10 দিন পরে ঈদের দিন, ঈদের নামাজের পরে, কোরবানি আদায় করার পরে এগুলি কাটা। এটা মুস্তাহাব আমল। আমল মুস্তাহাব, ফল বড়। ফলটা কীরকম বলে আল্লাহ পাক এর জন্য একটা মুস্তাকিল কোরবানির সওয়াব দান করবেন। যদি কেউ কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তিও হন, তিনিও যদি এই কাজগুলি করেন, আশা করা যায় যে আল্লাহ পাক তাকেও মাহরুম করবেন না, তারও কোরবানির সওয়াব হাসিল করাটা ব্যবস্থা এখানে আছে। পুরুষের জন্য যেমন করণীয়, নারীর জন্য তেমন করণীয়। এই দিনগুলির মধ্যে 9 থেকে 13 জিলহজ পর্যন্ত একটা খাস আমল আছে, 5 দিনের আমল। সেই আমলটা কি? তাকবীরে তাশরিক পড়া। প্রতি নামাজের পরে পুরুষগণ উচ্চ মাধ্যমিক আওয়াজে কমপক্ষে একবার পড়বেন, ওয়াজিব। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলাগণ প্রত্যেক নামাজের পরে চুপে চুপে আওয়াজবিহীন এই তাকবীরটা পড়বেন, কমপক্ষে একবার পড়বেন। একবার পড়াটা ওয়াজিব প্রত্যেক নামাজের পরে। এছাড়া নামাজ ছাড়া অন্য সময়গুলির মধ্যে সংসারের কাজ, দুনিয়ার হালাল কাজ যাই করেন না কেন, এর মধ্যে মুখে যেন চালু থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের আজমত, বরত্বের সাক্ষ্য দেওয়া এই দিনগুলির মধ্যে। এই তাকবীরের এত গুরুত্ব, যদি এই দিনগুলির কোনো একটা নামাজ আল্লাহ না করুক কাজা হয়ে গেছে, এবং সেই নামাজটা আদায় করা হচ্ছে এই দিনগুলির ভিতরেই, তাহলে তাকে ওই কাজা নামাজের পরও তাকবীরটা পড়তে হবে। মনে করেন ঈদের দিন কোরবানির কাজের বাহানায় একজন গাফলত করছে, 2 ওয়াক্ত নামাজ তার মিস হয়ে গেছে, সে যখন রাতেবেলা আদায় করব, কাজা করব, ওই নামাজ ফেরা সালাম ফিরা তাকবীর দিব। ওই 5 দিন পার হয়ে গেলে তখন আর আদায় করার সুরত নাই, তার ওয়াজিবটা জিম্মা থেকেই যাবে, কাজা করার সুযোগ নেই। কিছু কিছু ওয়াজিব এমন আছে যেগুলি কাজা করা যায় না, আর কিছুটা কাজা করা যায়। বেতের নামাজ ওয়াজিব, সময় মতো পড়েন নাই, পরে কাজা করার সুযোগ আছে, আল্লাহ কাছে মাপ চাইবেন, কাজা করবেন না, হয়ে গেলে সুযোগ আছে। সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব, আপনি দেন নাই, বাপ ভঙ্গি নিয়ে চলছেন,
যে কাজা করতে পারবেন না, 6 পার হয়ে গেছে আর কাজা করতে পারবেন না, রাস্তায় 1 লাখ ওয়ালাইকুম আসসালাম কইলিকার আদায় এই ওয়াজিব আর জীবন আদায় করে। এরকমভাবে তাকবীরে তাশরিকটা ওয়াজিব, আপনি সময় মতো আদায় করেন নাই, দিন পার হয়ে গেছে গা, তাইলে আপনি 1000 বার কোন এই কাজা আদায় হবে। কুরবানি শরীয়তের মাসআলা মোতাবেক যার জন্য ওয়াজিব হয়ে গেছে, কার জন্য ওয়াজিব হয়েছে? আমাদের দেশের বেশিরভাগ লোকের জন্য ওয়াজিব, বেশিরভাগ পুরুষের, বেশিরভাগ নারীর। এই জন্য বড় সম্পদ লাগে না, এই জন্য ওই 7 ভরি স্বর্ণ আর 15.5 রূপাও লাগে না। সামান্য স্বর্ণ যার দাম অনেক, 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 1,72,000 টাকা, রূপার দামও তো কম না, 1500-1600 টাকা। একজনের 1 ভরি স্বর্ণ আছে, কয়েকটা টাকাও আছে, বলে এই লোকটার কুরবানি ওয়াজিব, কারণ টাকার মানে স্বর্ণের দাম হয়ে গেছে 1,72,000-এর বেশি। তার নেশাব তো এমনি হয়ে গেছে ওই দিনে, যদিও সে দেখতেছে 1 ভরি স্বর্ণ আছে, কিন্তু আসলে 1 ভরি স্বর্ণ না, টাকা আছে বলে। এরকমভাবে কিছু জিনিসপত্র ঘরে থাকে, প্রত্যেক ঘরে কম বেশি থাকে, ব্যবহার হয় না বছরকে বছর, শোকেসে রাখা আছে। খাবার দাবারের ব্যবস্থা আছে, গোলা ভরা ধান বছর ভরা খাইব, 2 মাস পরিমাণটা জরুরতের মধ্যে শামিল ধইরা, বাকি 10 মাসের পরিমাণের খাবারের মূল্য ধইরা মূল ক্যাশের সঙ্গে যোগ দিবেন, তাহলে দেখবেন যে আপনার ক্যাশ অনেক বেড়ে গেছে, কোরবানি এমনি ওয়াজিব হয়ে গেছে। আগে পিছিয়ে টাকা নাই, ওই দিন ওই সময় হয়ে গেছে। গরুর ব্যবসা করে 3 দিন গরু নিচে আনছে, টাকা পয়সা খরচ করেই নিচে, লাভ হয়েছে 3 দিনে 1 লাখ টাকা, হ্যাঁ কোরবানি দেবো টাকা হয়ে গেছে মেলা। এরকম মা বোনদের ক্ষেত্রেও বেশিরভাগ মা বোনদের কোরবানি ওয়াজিব। এরা মাসআলা না জানার কারণে, গফলত করার কারণে মনে করে আমার তো নাই, সে ওয়াজিবটা জিম্মা থেকে গেছে, আদায় করে নেয়, এটা কি আর খাজা হইব? এটা আর খাজা হইব না। ধরলাম বিনিময়ে দিলেন, 3 বছর 5 বছর পর তওবা করছেন, ভালো করছেন, ঠিক আছে চলো একটা জন্তু কিনা গরিব মানুষের দিয়ে দিলাম, কোরবানির কাজা তোর হইল না, বিনিময়ে দিলেন, তাই বলে কি সবটা পাইবেন? কোরবানির জন্তু জবাই করলে পরে প্রতি পশমে 1 নেকি পাইতেন। এটা বকরির পশম যদি 1 লাখ হয়, তাহলে 1 লাখ নেকি তো পাইতেন। আর এরপরে যদি এর 5 গুণ টাকা ব্যয় করে যদি এই একটা গরু আদায় করে দেন, তবুও তার এত সব পাইতেছেন না, এটা তো লসই লস। এগুলি আদায় করা হয় না, সম্ভব না। তো পুরুষ নারী সকলেরই সম্পদের হিসাব তার করে নিতে হবে, যে আমার কি পরিমাণ টাকার মালিকানা আছে, ঋণ টিন বাদ দিয়া তাতে কোরবানি ওয়াজিব হয় কি না। দেখা যাবে বেশিরভাগ পুরুষ নারীর কোরবানি ওয়াজিব, যারা করে না গুনাহগার, নেকির দিনগুলির মধ্যে গুনাহ করতেছে। বিশেষভাবে হাদিসের মধ্যে আসছে, মা মিন আইয়ামিন আইয়ুতাআব্বাদা লাহু ফিহা, এমন কোনো দিন যেখানে ইবাদত করা আল্লাহর কাছে পছন্দ, কোরবানির দিন বলে, সেখানে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, জবাই কোরবানি করার মাধ্যমে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে যে ইবাদতটা করা হচ্ছে, এর চেয়ে উত্তম ইবাদত ওই দিনে আর কোনোটাই নাই। এতটাই গুরুত্ব। কিন্তু আমি গাফলতের মধ্যে আছি, ওই যে মালের পিছনে পড়ে গেছি গা, বখিলি কৃপণতায় আছি, যার জন্য পরকাল দেখতেছি না, সামনের আশা ভরসা নকশা কিছুই সামনে থাকতেছে না। এই প্রসঙ্গে কিছু কথা হইল। কোরবানির গোশতের ব্যাপারে সাধারণত আমরা সচেতন থাকি, আত্মীয় স্বজনদের দেই, নিজেরাও খাই, বিলিবন্টন করি, কিন্তু একটা ভুল বর্তমান সমাজে করা হইতেছে, যার সংশোধন জরুরি। সেটা কি? প্রায় সমাজেই কোরবানির গোশত আদায় করে কোরবানি দাতার থেকে একটা অংশ দাও, সামাজিক অংশ দাও, আদায় করে এটা একত্রে এক জায়গায় করে খিচুড়ির মতন, মানে একত্র করে মিলে ঝিলে পরে সমাজের যত ঘর আছে প্রত্যেক ঘরে ভাগ করে, মানে ওখানে 100 ঘর আছে তো 100 কেজি ভাগ করে দিল,
জন প্রতি একটা বাড়িতে বাড়িতে পাঠাবে। এখন হইল কি, যে কোরবানির অংশ গোস্ত দিছে তার বাড়ি তো একটা অংশ গেল, তাহলে তার দেওয়া কোরবানি দান তার বাড়িতে ফেরত গেল, যা জায়েজ নাই, শরীয়ত সম্মত না। সমাজের কিছু মানুষ অতি আগ্রহে ভালো করার চিন্তা, সবাইরে খাওয়ানোর চিন্তা এইভাবে করে, এর দ্বারা বড় ক্ষতির কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়। হ্যাঁ, চাপ না, ভাই আপনারা যারা দিয়েছেন সামর্থ্য আছে, একটা অংশ দিলে আমরা গরিবদেরকে বিলিয়ে দিতাম, এরকম কথা দিল, সেটা আপনি যারা কোরবানি দিতে পারে নাই, বাস্তবে অক্ষম, তাদেরকে দিয়ে দিলেন, তাতে অসুবিধা হওয়ার কথা না। তা না কইরা চাপের মাধ্যমে আদায় করা এবার সবাইরে দেওয়া হয়, এটা অন্যায় কাজ। যারা করে অন্যায় করে, সমর্থন করে যায় তারা অন্যায় করে, যারা দেয় তারা অন্যায় করে। আরেকটা ভুল কাজ করে, এটা হলো এই কোরবানির চামড়া বিক্রির মানসিকতা। কোরবানির বিক্রি করে দেয়, দাম দেখে আগের থেকেই, যখন দাম বেশি ছিল 2-3 হাজার টাকা, তখন তো আগের দিন 2 দিন আগে বুক করে টাকা দিয়ে যেত কসাইরা, আপনার চামড়া আমি নেব, দাম কত, এত টাকা দিয়ে গেলাম। এইরকম সরাসরি বিক্রি করা জায়েজ নাই। কোরবানির জন্তুর কোনো অংশ, চামড়া, গোশত, তেল, চর্বি, কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। বরং কেউ বিক্রি করে ফেললে তার জরিমানা লাগবে, টাকা দিতে হবে সরকার। এই যে কোরবানির চামড়া বিক্রির মানসিকতা, এটা জায়েজ নাই, এটা গুনাহ। আমি বেশি টাকা মাদ্রাসায় দেবো, গরিব ভাগ করে দেবো, এই জন্য খুব বড় মানে মালিকানা তার দাবি আছে, খুব মহাজন শাস্তি বেচার লেগা দাম দেহার বেশি, সে তো কোরবানির অংশ ইচ্ছা করে বেচলো, তার এবার তো থাকলো কেমনে? কেউ ভুলে বেচে ফেলছে, কিংবা সে বেচে নাই, একজন গরিব মানুষ দিয়ে দিয়েছে, হে পাইয়া সে বেচছে, সেটা ঠিক আছে। নিজেই সরাসরি মালিক হয়ে বিক্রি করা জায়েজ নাই, গুনাহ, কবিরা গুনাহ। এই দুইটা ভুলের মধ্যে আমরা সমাজে অনেকেই আছি, পুরুষ মা বোন সবাই। এই ভুল থেকে নিজেকে মুক্ত করি, তাওবা করি, জিন্দেগি বদলাই, সহি তরিকায় ওলামা একরাম থেকে পরামর্শ নিয়া ওলামা একরামের রাহবরিতে কাম যেন করি। আরেক বিয়ে ঘুমাইতেছে, বাতাস বেশি লাগছে না? এইভাবে ভুলের মধ্যে থাকলে বাহ্যিক কাম দেখা যাবে সুন্দর, কিন্তু ফল নাই, ফলহীন কাম। এগুলির ইসলাম সংশোধন দরকার। ইসলামী কথা মানে এই না খালি কিছু এই আসমান ঊর্ধ্বের জগতের কথা কয়ে থইলাম, এটা মাকসাদ না। এই ভুল ভ্রান্তিগুলি দূর করা হলো ইসলাম। মা বোন না আমার, আপনারা হয়তো সব জায়গায় যাবেন না, শুনবেন না, সুযোগ নাই, আসছেন, আজকলা হইতেছে, গল্প গজব দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, নিজের ভিতরে কোন কোনটা সমস্যা আছে সেইগুলি চিহ্নিত করে দূর করার চেষ্টা করেন। আর না হলে কষ্ট করেন, মেহনত করেন, আরেকজনের সংসার করতেছেন, জান প্রাণ সব কিছু দিয়া, নামাজ কাজা কইরা, কোরবানি বাদ দিয়া, নানান রকম কিছু কইরা তার সংসারের হাল ধরতেছেন, কষ্ট তো খালি করতেই আছেন, মরবেন তো ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ওই বাড়ি এলে আপনার দুই আনা অংশও দিব না আপনার মরার পরে, এ চিন্তা করেন না। যার জন্য খাটলেন হে আপনার কিছুই দিব না, মনেই করবো না। আপনি মরে গেলেন না, চিন্তা না, হে আচ্ছা বিয়ে করে লইব, আপনি কেরা গেছেন না তো গেছেন না। মা বোনদের বড় ঠকা, দুনিয়াতে বাঁচলেও মরলেও। যারা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, নামাজকে জলাঞ্জলি দিয়া, পর্দাকে জলাঞ্জলি দিয়া দিনরাত কাজ করে, সংসারকে উন্নত করার চেষ্টা করে, বাড়িঘর বানায়, সব আয় উন্নতি করে, টাকা পয়সা জমায়, খেলে জমিন কিনায়, এই সব তো করে, সে যদি তালাকপ্রাপ্ত হয়ে যায়, সংসারের 2 পয়সার মালিকও সে হয় না, স্বামী তারা এমনিই বিদায় করে দেয়, খালি এতে যাওয়ান লাগে, পরিস্থিতি মেহনত তো সেই 75%। মরে গেল ঠিক, তার কেউ কিছু দেয় না, খালি এতে যায়। তো করতেছেন তো কার স্বার্থে করতেছেন, কার জন্য করতেছেন? আপনি আপনার চিন্তা আগে করেন, পুঁজি আপনি করেন, আপনার ইমান আমল আগে, আপনার নামাজ আগে,
আপনার সদকা আগে, আপনার কুরবানি আগে, আপনার পর্দা আগে, আপনার তেলাওয়াত আগে, আপনার জিকির আগে, আপনার দান আগে। এগুলি আপনি আপনারটা করে নেন। মনে রাখবেন, পুরুষরা আপনাদেরকে দিবে না, দিচ্ছে না কেউ। আমার অভিজ্ঞতা দেখতেছি। এদের আশা করে থাকবেন, কিছুই পাইবেন না। সাইসাতু দুনিয়াও কষ্ট করলেন, লাঞ্ছিত হইবেন, আখিরাত তো কথাই নেই। খাসিরাত দুনিয়া আবার দুইটাই গেল। এখনো চিন্তা করার সময় আছে, চিন্তা করে দেখেন। মনে করেন সহজ কথা, যে ছেলেপেলের জন্য মহাব্বত করেন, যে পরিমাণ ভালোবাসা আজকাল। আমরা মাদ্রাসায় পড়ছি, আমাকে বাপ মা 3 মাসে একবার যাই দেখা করবো। এখন মারা দিনে 3 বার আসে দেখা করার লাগে। ভর্তি করে মাদ্রাসা আসে, দেখা করে খাইবার দেয়, খাওয়াইয়া দেয়, আবার বাইরে ফোন করে, বাইতে পাঠায় হেরে ফোন দেয়, 14 বার খবর লয়। হাইরে মায়ার মায়া, যারা এত মায়া করতেছেন, আমি জানগা মহিলা দিয়ে আপনাদের কি করে হে আপনার কিছুই করব না, দিবই না কিছু। বলেও যে স্বপ্নে দেখবেন, যে আপনার স্বপ্নে দেখবো আর কবরে যাবো, তাও যাবো না। আপনি কার জন্য করতেছেন? মায়া করতে নিষেধ করি না, মায়া তো করেন, নিজেরটা বহাল রাইখা, নিজের স্বার্থ যাতে শতভাগ ঠিক থাকে। মাদ্রাসায় যারা পড়ান তাদেরকে ভালো করে বলতেছি, শুনেন, যে যত বেশি মায়া করবেন তত বেশি পড়া কমইব, তত আপনার বাচ্চার মনোযোগ মাদ্রাসার থেকে সইরা আপনার সংসারের প্রতি, আপনার প্রতি বেশি বাড়বো। থাকবার সেব না, এনে খালি বাজ্যে বাসেব, খালি মনসুটা সুযোগ করবো। একটা ছেলে এত আদর করিও মুখে বলে, কিন্তু পড়ে না, পড়বো কিনলিগা। একটা যে মারলে ঘষাঘষি করে অভ্যাস, মা বললে ঘষাঘষি করে অভ্যাস, থাইকা অভ্যাস, মাদ্রাসা ভালো লাগে না, দূরে থেকে ভালো লাগে না। একটা যেমন বিপদে পালায়, ঠিক অতি মায়া ওই রকম বিপদে ফালায় দেয়। আর অনেক গার্জেনের অভ্যাস আছে, শখ করে খালি মোবাইল দেয়, কিছু খাইবার দিলে খাইবার চায় না, দিলে দেখে দেখে খায়, এই বাহানায় মোবাইল দেয়। গন্ডগোল করে তুই বয়ে থাক, দিলে মোবাইল দিয়ে বসে। সে মনে করলো খুব ভালো আছে, নীরব আছে, বাচ্চা দায়িত্ব রয়েছে। আসলে ভালো নাই, ওর ব্রেনটা ওয়াশ হইতেছে, শয়তান ওর সঙ্গে সম্পর্ক করে ওর ভার করে আছে। ওই বাচ্চা কখনো পড়বে না, ইলমে দ্বীন শিখবে না। ও কয়েকদিন পরে আপনাকেও মানবে না, ওর বাপকেও মানবে না। কয়েকদিন পরে দেখবেন যে উল্টা শাস্তি দিবে আপনার। আলেমদের কথা নগদ বুঝে আসে না, মায়ের খাইলে পরে বুঝে আসে। এখন বুঝতেছেন না, ভাল লাগতেছে না, কিন্তু বুঝবেন যখন আর কোলাইতে পারবেন না, তখন খালি কানবেনি। ওই কান্নাকাটি করার আগেই সচেতন হন, হুশ ফিরাইয়া আনেন, মোবাইল একদম বন্ধ করে দেন। নিজেই দেখবেন না তো ও দেবো থেকে, নিজে দেখলে সেও দেখবো, ফালাইয়া দেন, বেচ্চা ফালান, জাগ্গা ঝামেলা, বাইতে রাখুন না, আমিও দেখুন না, বলা বানিয়েও দেব। একবার অভ্যাস করে ফেললে আর ফেরাইতে পারতেছেন না, এতটাই খারাপ। মনে রাখবেন, মোবাইলে খারাপ, এই সমস্ত খারাপ জিনিস যা আসে চোখে দেখেন, এগুলির সাথে জিনের সম্পর্ক আছে। বেশিরভাগ বাচ্চা জিনে আক্রান্ত হইতেছে, ভয় পায়, এই করে সেই করে। একটা বড় কারণ হলো এই মোবাইল। বুঝে আসবে না, আসবে তখন যখন লেকাম ভাড়া হয়ে যাবে, কোলাইতে পারবেন না, তখন হাত থেকে ছুটে যাবে। তখন তাহলে আমাদের কাছে গেলে আমাদের কিছু করার থাকবে না। মা বোন না, মা সাবধান, এত আদর ভালো না, মোবাইল তো ভালোই না, এগুলি করতে যায় না। এই যে সামনে বন্ধ আসবো, কয়েকদিন মাদ্রাসা বন্ধ থাকবো, বাইরে থাকবো, বাচ্চারা হে নামাজ পড়বো না, আমি কিছু করবেন না, হে মোবাইল নিয়ে দেখা শুরু করবো, কিছু করবেন না। কিনলে একদিন পরে মাদ্রাসা থেকে আইছে, না জানি কত দরদি আপনি, তাহলে একদিন পরে মাদ্রাসা থেকে আইসে, কবে থেকে বিষ খায় না, কিছু বিষ খায় না, জেলি জেলি মাদ্রাসা থেকে বিষ খাওয়ার সুযোগ পায় না, বাড়িতে খাওয়াইবেন বিষ, সমস্যা কি? আপনি দরদ হাতে মোবাইল দেখাইতেছেন, হ্যাঁ মোবাইল দেখতেছে, দেরি করে ঘুমায়, ফজর নামাজ পড়ে না, এতে আপনার টেনশন নাই। ডাকাডাকি যার খুব বেশি আগ্রহ, 2-4 ডাক দিলে উঠলো না, রইলি বইরা। তা আপনি তো এটা আরও বেশি জাহান্নামে বানাইলেন, মাদ্রাসাকে ধরে রাখলেন না।
ফল কেমনে পাবেন? হাত্তাকে ঈদের দিন নামাজ পড়তেছে না, বাড়িতে গেলে পরে আপনি জায়গা বেড়াই, আমার খালাতো বাইরের লাগে, ফুফাতো বাইরের লাগে ঈদের দিন ঘুরতেছে বেপর্দা হইয়া, উলঙ্গ পোশাক পইরা, গায়ের অর্ধেক খালি, মাথা খালি, উমুক খালি, তুমুক খালি, বিভিন্ন রকম সাজসজ্জা দিয়া আস্তে একটা মোকাম্মল শয়তানের বান্ধবী হইয়া যাইতেছে। আপনার কাছে খারাপ লাগতেছে না? বাবু পোশাক দিয়েছিলেন যার সাথে হাতা ছাড়া পোশাক এনে দিছে, মাও খুব খুশি, দেখতে খুব ভালো লাগে। ওই মেয়েটা যে এইভাবেই বরবাদ হয়ে গেল, জাহান্নামের পথিক হইল, শয়তানের বান্ধবী হইল, আপনি ইচ্ছাকে তারা ধ্বংস করলেন, আবার আশা করবেন ভালো হওয়ার, কী বা সম্ভব? আফসোস লাগে, প্রত্যেক ফ্যামিলি থেকেই ছেলে বিয়ে করাইতে গেলে মেয়ে পায় না, সবাই পরিশান, মেয়ে পায় না, ভালো করে মেয়ে নেই। আর প্রত্যেক মেয়েরা ছেলে বিয়ে দিতে গেলে ভালো ছেলে পায় না, এই নেশাখোর, ওই নেশাখোর, এইটা সেটা, খালি আপত্তি আপত্তি। বাস্তবে এরকম। আচ্ছা, আপনি আশা করবেন ভালো পাওয়ার, ভালো করেন না কেতেলে? আপনি আপনার ছেলেকে ভালো বানাইতেন, মেয়েকে ভালো বানাইতেন, আরেকজনের তাই বানাইতো, আরেকজন তা বানাই, তবে সে আপনি আপনারটা দিয়া ভালো একটা আনতে পারতেন। আপনি ভালো বানাইবেন না, হেও ভালো বানাইব না, পাইবেন কোথেকে? খালি কয়ে পাই না, ভালো মেয়ে পাই না, ভালো ছেলে পাই না, এই কথা কইলেই কে পাওয়া যাইব? ভালো তৈরি তো করার লাগবো। পুরা দেশের রোগ এই যা, ভালো তৈরি করবো না কেউ, যা ইচ্ছা তাই সুযোগ দিতেছে, লাগামহীন বাচ্চাদেরকে ছেড়ে দিতেছে। ভালো করার খালি আশা করি। এক মহিলা আসছে, হুজুর খুব বিপদে আইছে, আপনার নাম শুই না, একজনে আসতে কইছে, উপকার করে দিবেন। উপকারটা কি? আমার বোন কলেজে পড়ে, বাড়ি গ্রামে মুখখানে, ওখানে থাকে ভাড়া, আর একটা হিন্দু মেয়ে একসাথে এক জায়গায় এখন ভাড়া থাকে। সম্পর্কটা গভীর হয়ে গেছে গা। হিন্দু মেয়েদের বিয়ে হয়েছে, তার স্বামী থাকে বিদেশে, এখন সে ওখানেই থাকে, ওই মেয়ের সাথেই তার পাহারা হওয়া, বাড়িতে আসে না, আসবে না, আনতে গেছি আনবে না, বাপ গেছে আসবে না, দায়ী করবে না। এখন সে বলে আমি আর যাবোই না, আমি এখানেই থাকবো, ওর লগে থাকবো, ওর ধর্মে থাকবো। এক মুসলমান মেয়ে হিন্দু মেয়ের সাথে দীর্ঘদিন একসাথে উঠে বসা করে থাকে, কলেজ পড়ুয়া ছাত্রী, এখন সে কি হিন্দু ধর্মই পছন্দ করতেছে। পানি খাও, ওখানেই থাক, 8 গ্লাস বোতল আছে, ওই বোতল জানো, বোতল আছে, এই বোতল ওই টেবিলে। এখন সে কি হইল? এখন বুরকা আলী মহিলা ইসলাম বোনের কথা কইতে, হেতো বুরকা আলী বুঝলাম পর্দা করে, বাপ নামাজি দাঁড়িয়ে আছে, উমা কাছে তুমা কাছে, সবই তো আছে। লাভটা হয়েছে কি? মেয়েরা দিছে কোন জায়গায়? আজকে আফসোস লাগে, এতটুকু অনুমতি মুসলমানের নাই। হিন্দু মেয়ের পাহাড় লেগে আছে, তোমার মেয়েটা তুমি দিলা, তোমার মেয়ে বিয়ে হইলে কোনো হিন্দু মেয়েরা যদি কইতে আমার একটা মেয়েটা একলা থাকে, তুমি একটু ভাড়া দাও, কোনো হিন্দু মেয়ে এসে ভাড়া দিত? দেয় কোনো দিন? সে দিবে না। পানি গেল কই? আমার পানি ফেলাই দিছ? খুব জালেম দেখি। আফসোস লাগে, গায়রত নাই, লাজ লজ্জাও নাই। আমি কেন তার পাহারার জন্য মেয়েটাকে দিয়ে রাখবো? অত সে তো আমার মেয়ে পাহারার জন্য মেয়ে দিয়া রাখে না। এখন আমার মেয়ে হিন্দু হবে কি? এই অবস্থায় আমি আমাদের বাচ্চাদেরকে আমি বেলেগাম ছেড়ে দিচ্ছি। আমরা ফল কি হইতেছে? খালি আফসোস আর আফসোস। ভবিষ্যতে আরও কিছু হবে। বাবনরা আমার মাদ্রাসায় দিছেন মানে এই না ফেরেশতা হয়ে গেছে গা। অনেকের ধারণা বাপ মা মাদ্রাসায় দিছি খুব ভালো ফেরেশতা। যেই বাপ মা সন্তানের প্রতি ভালো ধারণা করবে, যেদিন থেকে ভালো মনে করবে সেদিন থেকে সন্তান নষ্ট হবে। আমি আল্লাহ কসম করে বলতে পারবো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, এই ধারণা যে বাপ মার আছে ওটা শেষ। কারণ আর কোনো ইসলাম চিন্তা করবে না। কোনো খারাপ কাজ করলেও বাপ মার শুনে ওখানে দিবে না, আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো। তলে তলে এমন জঘন্য হবে যে ওইটা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পরে আফসোস করে, হারে এত ভালো আসলো, কী করলাম? এক ছেলেকে নিয়ে আসে নাই, বাপ আসছে,
পুত্রা, তাওই পুত্রা আইছে। আমার ছেলেটা খুব ভালো, মেট্রিক পাস করতে বা নামাজ কালাম পড়তো, এই করতো সেই করতো, খুব ভালো আসলো, ছাত্র খুব ভালো, ফার্স্ট বয়। কি যে কি হয়ে গেল, আমার দেখা পায় না, ঝগড়া, উল্টা পাল্টা, এই অনেক বিধিক ইচ্ছা। আমি বললাম দুষ্ট আপনার, নেশা খায়? তোমার সামনে তো খায় না। যখন কোনো বললাই কি বাপের সামনে নেশা খায়নি? কি সুন্দর কথা, আমার সামনে তো খায় না, কে জানি খায়ও পারে, স্বীকার করো না। আসলে খায় নিশা। নিশার চেহারা কে দিছিল? নিশার সঙ্গ কে বানাইছিল? বাপ মাতারে ছেড়ে দিয়েছে লাগাম ছাড়া, নিয়ন্ত্রণ করে নাই, কাজ দেয় নাই, দিছে মোবাইলের টাকা, সে গিয়ে বন্ধু বান্ধব আড্ডা মাছ নেশা খাইছে। এখন নেশা খেয়ে চোখ হয়ে গেছে উল্টায়, এখন বাপ মা দেখতে পায় না, এখন নামাজ কালাম পড়ে না, এখন উল্টা পাল্টা করে, এখন বাপরে মারতে হয়, মায়ের কয়েকদিন মারছে, এখন তো খালি অস্থির। কে ছেলে তোমার টাকা দিছ, হুশ আছেও না, কোথায় দিতেছ? পুরা দেশের অবস্থাটা এরকম, আর কান্দে। তো এই কান্দা কোনো ফল আছে? কোনো সফল নাই। আমি কি আগে খেয়াল করেন নাই? কয়া ছেলে তো খুব ভালো, ভালো মনে করছিলাম, ছেলে খুব ভালো, ছয় খালি খুব ভালো কয়। এই দেখেন ভালো কইছে বলে কি হয়েছে? সবচেয়ে ভালো যে মনে করবো তা ছেলে সবচেয়ে খারাপ হইব। মাল হেফাজতের জন্য ব্যবস্থা কি? মাল নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, সবসময় আশঙ্কা করা, পাহারা দেওয়া। মোবাইল থুয়ে গেছেন গা, না আমারটা কেউ নিব না, অর্ধাই আড়াইব। মোবাইল থুইছেন যেন আড়াইতে পারে, তা থুইবেন না, পকেটে নেবেন, কিংবা গেলেও খালি বারবার চায়া দেখবেন আছে কিনা। যেমন এই লোকগুলো সব ভালো, থুয়ে গেলাম, কেউ নিব না, নিশ্চিত হেনতি আড়াইব। এই জন্য একজনে বলছিল, মিয়া মাল হেফাজতের ব্যবস্থা হইলেই সবার চুর মনে করা, যে কেউ চুরি করে নিতে পারে। চুরি মনে করা মানে বিশ্বাস করা না, চোরের মতো আচরণ করা। তোমার সন্তান ভালো হবে কখন? যখন তুমি মনে করবা আমার সন্তান খারাপ, না যে কোনো মুহূর্তে খারাপ হইতে পারে। এই দিকে যখন তুমি রাখবা, তাহলে তোমার সন্তান ঠিকই ভালো হবে, তার প্রতি নজর তোমার থাকবে। মনে করো ভালো, বাস শেষ হয়ে যা, ওরা পছন্দ করা শুরু হয়েছি। মনে করো আমি যা বললাম আমার অভিজ্ঞতার থেকে দেখে দেখে বলতেছি। আপনাদের হয়তো এই অভিজ্ঞতা নাও থাকতে পারে, একমত নাও হইতে পারেন, কিন্তু চিন্তা করে দেখেন গোড়া কোন জায়গায়। এইভাবে জিন্দগি বরবাদ হইতেছে। মা বোন না আমার, আপনাদের সন্তানরা ছুটিতে যাবে, আপনারা তাদেরকে মাদ্রাসাতে বেশি ব্যস্ত রাখবেন, অবসর রাখবেন না। মাদ্রাসায় যে কাজ করতে তার চেয়ে বেশি কাজ করাবেন। বাড়িতে এসস, বাড়ির কামও করবি, ঘর লেপবি, ঝাড়ু দিবি, উঠান ঝাড়ু দিবি, থাল বাসন ধুইবি, কাপড় সাপড় ধুইবি, ব্যক্তির কাম করবি, আমারটা করে দিবি, আবার ঠিক মতো নামাজে পড়বি, কোরআন শিব পড়বি, মাদ্রাসা পড়ছিস তা করবি। এরকম চাপে রাখবেন, দেখবেন যে ওইটা ঠিক থাকবে। আর না বাইর থেকে আইসে একদিন পরে থাকবে, ওইটি আরাম টাম করুক, ঘোরাঘুরি করুক, দেখবেন এটা শেষ। পৌঁছতে সময় লাগে না, ভালো হইতে সময় লাগে। ওই একদিনই পিছিয়ে যাবো, আধা ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে যেতে পারে, দেখবে যে ওটা আর পাইতেছেন না আপনি। কাজে মা বোনরা সাবধান, খুব সতর্ক হন। শেষ কথা বলি, আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দি, মন থেকে মানি বা না মানি বাস্তবে যাই। দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে, আপনাকে পাঠাইছে চিরস্থায়ী থাকার জন্য না, কিছুদিন পরে নিয়ে যাবেন, ঘোষণা আল্লাহর দেওয়াই আছে। চোখের সামনে দেখতেছি দুনিয়া থেকে লোকজন চলে যাইতেছে, বয়স্করাও যায়, যুবকরাও যায়, আমাদের সন্তানরাও যায়, যাইতেছে, চোখে দেখতেছি। আমি অভিজ্ঞতায় দেখতেছি থাকার জায়গা এটা না। কাজেই যেটা থাকার জায়গা না, যাইতেই হবে, গেলে ফিরে আসা যাবে না। এমন জগতের সাথে দিল লাগানো কোনো বুদ্ধিমানের কাজ না, পাগলেরই কাজ হইতে পারে। পাগল যেমন ডালে বসে ডাল কাটে, পুরে যাবো, মরার চিন্তা নাই। আমি আপনি ওইরকম পাগল না হয়ে যাই যে আমি জানতেছি শেষ, এই দিকে আসবো না, এখান থেকে চলেই যাব, আমি তবু এটা পিছনে লেগে রয়েছি, ছাড়তেছি না। এটাই আমার মজার জিনিস, যে দুনিয়ার থেকে जिस जहां से हमेशा के लिए जाना है और फिर कभी लौट कर ना आना है, ऐसी दुनिया से क्या दिल लगा रहा है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই যে মেহনত করি, বাড়িঘর বানাই,
অমুক করি তুমুক করি। মনে রাখতে হবে এগুলি স্থায়ী সম্পদ নয়, এগুলির মধ্যে আমিও স্থায়ী থাকতে পারবো না। আমি চলে যাব, এগুলি থাকবে, এগুলি চলে যাবে, আমি থাকবো, দুটা একটা হবে। কাজেই যাই কিছুকে না করি, মন যাতে এর মধ্যে না লাগাই। হাজারো জিনিস সামনে আসবে, হাজারো কাজ আসবে, হাজারো জায়গায় যাব, হাজারো নিয়ামত ভোগ করব, মাগার দিল থাকবে মালিকের সাথে লাগানো, আল্লাহর সাথে লাগানো থাকবে। কাজেই দুনিয়াতে যে অবস্থায় থাকি আল্লাহকে যেন না বলি, কার হো কারোবার বি হো দিল মে ইয়ার বি হো, এই শান যাতে পয়দা করি। যেখানেই যাই, যেখানেই থাকি, যাই কিছু করি, দিলের সম্পর্ক মালিকের সাথে, মালিককে এক মুহূর্তের জন্য না ভুলি, আল্লাহকে না ভুলি। কাজে সকল ক্ষেত্রে যাতে আল্লাহর হুকুম আমার জীবনে বাস্তবায়িত হয়, খাস করে গুনাহ থেকে বাঁচি এবং সুন্নতের ইত্তেবা করি। যারা মাদ্রাসায় পড়ান বা নাই পড়ান, ফিতনার যুগে মাদ্রাসায় তো পড়ার আশা করি, যারা পড়াইতেছেন না তারাও সন্তানের জন্য শেষ দুইটা একটু চোখে পানি ফেলাইবেন। মনে রাখবেন কঠিন ফিতনার যুগে আমরা আছি। সন্তান এমনিতে ভালো হয়ে যাবে না আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি কইরা তৌফিক চাইবেন, যাতে কইরা বাচ্চারা আল্লাহ তাআলার ফজল ক্রমে ভালো হয়। ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের কাজ হবে মাদ্রাসার পরিবেশ বাড়িতে কায়েম করা। যা শিখলে মাদ্রাসা, বাড়িতে গিয়ে শিখানো। এটা বড় মাদ্রাসা, বাড়ি হবে ছোট মাদ্রাসা। তুমি এই মাদ্রাসার ছাত্রী, বাড়িতেই হবে তুমি ওই মাদ্রাসার শিক্ষিকা। তুমি এই কাজগুলি আঞ্জাম দিয়ে যাইবা। তুমি একা আসছো, তোমার এই ভালো কাজের সাথী বানাইবা। একা আসবে না, 2-4-10 জন সঙ্গী বানায় নিয়ে আসবা, যাতে সেও তোমার মতো ভালো হয়, ভালো পথের পথিক হয়। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মর্জি মতো চলার তৌফিক দান করেন। শেষ কথা, আল্লাহর মর্জিতে আসছি, আল্লাহর মর্জিতে যাব। ইচ্ছা মতো আসতে পারি নাই, ইচ্ছা মতো যাইতেও পারবো না। মাঝখানে যে কয়দিন থাকবো আমার মন মতো মর্জি মতো চলবো না, আল্লাহর মর্জি মতোই চলবো। আল্লাহ তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।